আল্লাহর ওলি যারা তাদেরকে মেনে চলতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমারে রাখেন। বলে, ধৈর্য ধরতে পারবেন না? পারবো। দুইজনে পথ চলতে লাগলেন। একটা নদী পার হওয়া লাগবে। একটা নৌকায় উঠলেন। মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। নদী পার করার পরে যাত্রীদেরকে নামাইয়া খিজির আলাইহিস সালাম বলেন, একটা কোরাল আনো। কোরাল এনে নৌকার মাঝখান থেকে গলই কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে কুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাইয়া দিলেন। কিন্তু মাঝি পয়সা নেই নাই। মাঝি পয়সা নেই নাই। মুসা আলাইহিস সালাম পয়সা দিতে গেলেন। খিজির আলাইহিস সালাম মাঝি ডাক ডাকে, হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না, আপনারে আমি ভালো করে চিনি, আপনি খিজির আল্লাহর ওলি। কেউ বলেছেন নবী আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। তো খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর একটা কাজ করলেন। এই বেটা গরিব মানুষ, আপনি তো নৌকাটারে আমরা ফিরি ফিরি পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ডুবাই দিলেন, এটা কাজ হলো? খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার না শর্ত ছিল আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন থাকতে পারবেন না। হুজুর এইবারের জন্য আমারে রাখেন, আপনি রাগ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে মানায় নিলেন। দুইজন আবার রওনা। বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর দেখা যায়, খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন, বাবা ছোট্ট এদিকে আসো বালক। ছোট্ট বালকটা আসার পরে খিজির আলাইহিস সালাম তারে শুয়াইয়া পার মধ্যে চাপা দিয়ে ধরে তার ঘেটি মুচড়ায় ভেঙে ফেললেন। কোন বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। বলেন তো, একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতে গেলেন। বলে, হুজুর করলেন কি? একটা ছোট্ট বাচ্চা কোন অপরাধ করে নাই, নিষ্পাপ, এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন, সেটা কেমন হলো? খিজির আলাইহিস সালাম বলে, হুজুর প্রশ্ন ছিল, শর্ত ছিল, প্রশ্ন করতে পারবেন না, আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না। বলে, হুজুর এইবারের জন্য রাখেন, আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন। ঠিক আছে তো? বলে, হ্যাঁ ওয়াদা করলাম। আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন। আবার দুইজন রওনা, এক কারিয়ার মধ্যে গেলেন। 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত তারা। সারা গ্রাম ঘুরে ঘুরে বলেন, 2টা রুটি দাও, আমরা ক্ষুধার্ত মুসাফির। সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই। কি পাথর দিল গ্রামের মানুষ দেখছেন? সারা গ্রাম ঘুরছে, একটা গ্রামের এক পরিবারও 2জনকে 2টা রুটি দিল। এমন কঠোর আত্মার মানুষ ছিল। এত কঠিন, এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের ওলিরা সারা সব ওলি থেকে 70 গুণের মর্যাদা আমাদের ওলিদের বেশি। সব ওলিদের থেকে 70 গুণ পার আমার এই নবীর ওলিদের বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা ওলিদের কাছে যাব না তো যাব কার কাছে? সোরের কাছে, শয়তানের কাছে, লুচ্ছের কাছে, নজদির কাছে? বন্ধু আমার, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম বের হতে লাগলেন। দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায়, একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায়। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলল, হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই। পাথর এনে, মাটি এনে, পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে। বিরাট কষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম ডাক দেখে, হুজুর একটা কাজ হইল, এই গ্রামের একটা মানুষ আপনার একটাও রুটি দিল না,
আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন, একটা কি কাজ হলো, বিরাট ক্ষুধা লাগছে। এজন্য তাসাউফের পথে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, ধৈর্য লাগে। ওলিদের 40 বছরের সাধনা হয়, 30 বছরের সাধনা হয়, 12 বছরের সাধনা হয়। কামিল পাস করার জন্য একটা ছেলে কত বছর দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত তার 20 থেকে 22 বছর পার হয়ে যায়। 2 যুগ একটা ছেলে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করলো, মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের 2 যুগ পার হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর গোলামির জন্য সে 6 মাসও পরিশ্রম করে না, আর খালি লাফায় আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 2 যুগ কাটাই দিয়েছেন আপনি, ভার্সিটির বারান্দায় বারান্দায়, স্কুলের বারান্দায় বারান্দায়, কলেজে কলেজে, সকাল 10টা থেকে বিকেল 4টা, বৃষ্টি বাদল নাই, ঝড় তুফান নাই, দৌড়াইছেন, গাড়ি পান নাই, পায়ে হেঁটে আসছেন। দুনিয়ার এক ছোট্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন, তাসাউফের বিদ্যা জানার জন্য, আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর ওলির দরবারে কত সময় আপনি দিছেন আগে বলেন। এজন্যই তো আমরা সুফি ভাই, এক সুফি চলে গেলে আর এক সুফি আসে, ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, এই দর্শ বন্ধ হয়ে যেত। আগে সুফিরা তাদের খানকার ভিতরে বসে দর্শ দিত, এখন 2-1টা আছে ওই বিভিন্ন মাজার টাজারতে ঘুরে, ওই যে ওরা জটলা চটলা ফটলা, বিড়ি খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না। এখানে একটা তরিকা আছে, এখানে তরিকা কি জানেন? এই তরিকা একটাই, বিড়ি খাবে, গান টান বাজাবে, এই গাঁজা মাজা খাবে, জটলা চটলা, গোসল মোসল করে না, পয় পরিষ্কার থাকে না। এটার একটা তরিকা আছে, এটার পথই ও মুয়াতি, ও কাম কাজ পায় না, সবকিছু সাইডে দিয়ে ও কাম করে বেড়াইতেছে। সমস্ত উম্মত থেকে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দিলাম। কিসের জন্য দিলেন আল্লাহ? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান। শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। এই সিফাতুলের দাম হুজুর কেবলার কারণে বাড়ছে, কি কথা কন না কেন? বাগদাদের দাম হুজুর গাউসে পাকের কারণে বেড়ে গেল। মদিনাতুল মুনাওয়ারার দাম আমার নবীর কারণে বাড়ছে, আমাদের দাম নবীর কারণে বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মর্যাদা আল্লাহ আমার রাসূলের কারণে আমাদের বাড়ায় দিলেন। যদি নবীকে জিন জাতির মধ্যে পাঠাইতেন, আমাদের 4 পয়সা মূল্য ছিল না। যদি ফেরেশতা জাতির মধ্যে নবীরে পাঠাইতেন, আমাদের 4 পয়সা দাম ছিল না। খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসলো, কাউকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেন নাই, আমাদেরকে আল্লাহ বললেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন, মুসা এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এটা আমার আখিরি নবীর জন্য বরাদ্দ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখে, রাব্বি উম্মতের দাম যদি এটা হয়, তো নবীর দাম কত? আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাই দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন বলতেছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। আল্লাহ রবি আজলে 3টা মহাসম্মেলন করছিলেন, 3টা মহাসম্মেলন। একটা সম্মেলন সমস্ত মানব জাতি নিয়ে। আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম বালা। আর একটা সম্মেলন আমাদেরকে বানানোর আগে ফেরেশতা জাতি নিয়ে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً মানব জাতির প্রতিনিধি খলিফা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো। খলিফা খলিফা খলিফা। এখন প্রশ্ন করেন তো, আমরা কি আল্লাহর খলিফা হতে পারছি? খলিফা কি জুতা চুরি করবে? খলিফা কি মিথ্যা বলবে? খলিফা কি মানব ঠকাবে? খলিফা কি নামাজ ছাড়বে? খলিফা কি রোজা ছাড়বে? খলিফা কি হজ ছাড়বে? খলিফা কি যাকাত ছাড়বে? খলিফা কি রাসূল থেকে দূরে থাকবে? সুন্নতের আমল থেকে দূরে থাকবে? নবীর কদমের গোলামি কি করবে না? এরা খলিফা হতে পারে না। খলিফা ছিলেন হুজুর গাউসে পাক, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, দাতাগঞ্জ বাক্স হযরতে বাহাউদ্দিন নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, 12 আউলিয়া, বদর শাহ আউলিয়া, 360 আউলিয়া। ওলিরা হলো আল্লাহর দেওয়া জমিনের খলিফা। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমরা খলিফা হতে পারি নাই। খলিফা যোগ্যতা আমাদের নাই। খলিফার মতো খলিফা আমরা হতে পারি না। আল্লাহর প্রতিনিধি। এটা একটা সম্মেলন ছিল আল্লাহর। আর একটা সম্মেলন আল্লাহ করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর একটা সম্মেলন করলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইজ হুজুর মনে করেন, স্মরণ করেন সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আলবে মিসাকের জগতের কথা। নবীজি আলবে মিসাকের জগতের কথা আপনি মনে করেন, স্মরণ করেন সেই দিনের কথা। ইয়া রাসূলুল্লাহি, সেই দিন আপনার উপস্থিতিতে 1,24,000 নবী রাসূল, আমি তখনও তাদেরকে মনোনয়ন দেই নাই। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, জাকারিয়া, আইয়ুব, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, মুসা, ঈসা, হারুন, উযাইর, জুবাইর আলাইহিমুস সালাম, কাউরে আমি আল্লাহর নবুয়ত দেই নাই। ইমরান, ইয়াহইয়া আলাইহিমুস সালাম, কাউকে আমি আল্লাহর নবুয়ত দেই নাই। সবাইরে বসাইলাম, বসায় বললাম সবাইরে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূল। যখন কেউ নবী হয় নাই তখন আমার নবী রাসূল। আল্লাহু আকবার। কোরআন বুঝলে আর কিচ্ছু বোঝা লাগে না, খালি কে সহিহ হাদিস দেয়। কোরআন শরীফ থেকে বুঝলি শেষ। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। যখন কেউ নবুয়তি পায় নাই তখন আমার নবী রাসূল। মুসাদ্দিকুল লিমা মাকুম, হক সহ, কোরআন সহ, সত্য সহ, দ্বীন সহ আমার এই নবী যাবে। কিন্তু শর্ত হলো তোমাদের একটা, লা তুমিনুন্না বিহি, তোমরা ঈমান আনবা। আমার দিকে তাকান, হযরত আদম সফিউল্লাহর কালেমা, উনার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান নবিউল্লাহ। কিন্তু আদম নবীর নিজের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই এই কালেমার উপরে সাক্ষ্য দেওয়ার কারণে নবী হয়েছে। যদি আমার নবীর কালেমার সাক্ষ্য তারা না দিত, নবী হতে পারতো না। আল্লাহ ডাক দিলেন, তোমরা কি মেনে নিলা? কোরআন বলতেছে, ক্বালু
সব নবীরা সেই দিন বলল আকরারনা, আমরা মেনে নিলাম, শর্ত মেনে নিলাম, এই নবীর উপর ঈমান আনলাম, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলাম। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। নবীর দাম যদি এটা হয় উম্মতের দাম 70 গুণ, আর আল্লাহর নবীর দাম কত তার হিসাব বসাবে রাখবো মুশকিল। এই 70 গুণ দামের ওলি আল্লাহর জবান নিঃসৃত বাণী কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই মাইকম্যান বক্সের সাউন্ডটা আরেকটু বাড়াই দাও। আল্লাহর কোরআন বলতেছে আমার রব, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু এখানেই না, কাকে ভয় করো? আল্লাহকে। এখন যদি ভয় করতে হয় তাহলে নামাজে দাঁড়াইতে হবে, কারণ নামাজ ছাড়া আল্লাহকে ভয় করার প্রশ্নই আসে না। নামাজে দাঁড়াইতে হবে, নামাজ আল্লাহকে ভয় করার অন্যতম মাধ্যম তরিকা। নামাজে দাঁড়াইতে হবে, সালাত, যে সালাতে দাঁড়ায় সে আল্লাহকে ভয় করে, যে সালাতে দাঁড়ায় না সে মূলত আল্লাহকে ভয় পায় না। কি কথা কন না কেন? সালাতে দাঁড়াইতে হবে, নামাজ, নামাজে দাঁড়ায় আল্লাহকে ভয়। রোজা হুকুম করলেন ফরজ আমার আল্লাহ, রোজায় দাঁড়ায় রোজা রাখি আল্লাহকে ভয়। সাহেবে নেশাব মালিকে নেশাব বলে যাকাত দিতে হয় আল্লাহকে ভয়। সামর্থ্যবান হলে হজে যেতে হয় আল্লাহকে ভয়। আল্লাহর যত আইন আছে, আল্লাহর যত বিধান আছে সবগুলি মেনে নিয়ে আল্লাহকে ভয় করা লাগে। এটার নাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এরপরের অংশ আমার আল্লাহ আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, তুমি তো আমারে ভয় করবাই, নামাজ তো পড়বা। অনেকে যুক্তি দেয় আমি নামাজ পড়বো পীরের কাছে যাবো কে, নামাজ পড়লাম তো মুরিদ হব কে, আমি তো রোজা রাখি তো মুরিদের দরকার কি, আমি তো হজ করি তো মুরিদের দরকার কি, আমি তো যাকাত দিই তো মুরিদ হওয়ার দরকার কি, আমি তো জিকিরে বসি তো মুরিদের দরকার কি, আমি তো আব্বা আম্মার খেদমত করি তো মুরিদ হওয়ার প্রয়োজন কি। কিন্তু কোরআন বলে না, আল্লাহর কালাম বলতেছে না, ইত্তাকুল্লাহ, তুমি মার খেদমত করবা এটা আমি আল্লাহর ভয়, তুমি রোজা রাখবা এটা আমি আল্লাহর ভয়, যাকাত দিবা আমি আল্লাহর ভয়, নামাজ পড়বা আমি আল্লাহর ভয়, হজ করবা আমি আল্লাহর ভয়, তুমি হালাল খাবা আমি আল্লাহর ভয়, সুদ ছেড়ে দেবা আমি আল্লাহর ভয়, ঘুষ ছেড়ে দেবা আমি আল্লাহর ভয়, অন্যের মাল তুমি হক নষ্ট করবা না এটা আমি আল্লাহর ভয়। কিন্তু এইগুলি তো করবাই, এইগুলি করার পরে তোমার জন্য আরেকটা কাজ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার অলির সহবতে যাও, আমার বন্ধুর নিকটে বসো, আমার অলির সহবতে যাও, তার নিকটে বসো, তার সাথে অঙ্গীকার করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর তো ভয় করবেনি, আবার আল্লাহর ওলির সহবতে বসতে হবে। এটা আমাদের নির্দেশনা না, প্রিন্সিপাল হুজুরের নির্দেশনা না, ওটা সাইকুল হাদিস সাহেবের নির্দেশনা না। এটাই সিফাতুল বিরাট প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন উনার না, এটা হুজুর গাউসে পাকেরও না, ইমাম শাফি হাম্বলির না, এটা আল্লাহর। কার? কোরআনের এক আয়াত মানবেন আর একটা মানবেন না, আর একটার বেলা বেদাতের ফতোয়া
দিবেন, শিরকের ফতোয়া দিবেন, ও সুন্নিরা এগুলো ভালো করেই বুঝি, কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের একটা দিক মানবেন আর একটা মানবেন না, তা হবে না। এই জন্য আল্লাহর ওলিদের বায়াত আজকে থেকে না, ইসলামের সাহাবায়ে কেরামের পর থেকে অনেকে বলে সাহাবীরা কার কাছে মুরিদ ছিল? সাহাবীরা সরাসরি আল্লাহর নবীর কাছে মুরিদ ছিল, ঠিক কি না? সাহাবীরা সরাসরি রাসূলের মতো এত বড় পীর, এত বড় মুর্শিদ, আল্লাহু আকবার। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খোদার কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। আমার নবীর মতো মুর্শিদ আর নাই, কথা বলেন, আমার নবীর মতো মুর্শিদ। তাহলে সাহাবীরা ওই মুর্শিদের কাছে বায়াত ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদ, পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদের কাছে সাহাবীরা বায়াত। এই জন্য কোন সাহাবী আর কারো কাছে বায়াত হওয়া লাগে নাই। এত বড় মুর্শিদ বাদ দিয়া অন্য মুর্শিদের কাছে যাওয়া যাবে না, নবীর চাইতে বড় মুর্শিদ আর নাই। এই জন্য আমার নবীর সাহাবীরা ওই মুর্শিদের কাছে তারা বায়াত ছিল। এমন বায়াত, এমন অঙ্গীকার ওই মুর্শিদের কাছে করেছে, নিজের জীবন, যৌবন, মাল সামানা, সন্তান সন্ততি সব আল্লাহ রাহে কোরবানি করে দিছে। ওই মুর্শিদের কদমে, আমার নবীর কদমে সাহাবীরা কোরবানি হয়ে গেছে। এই জন্য এই মুর্শিদের মতো দামি মুর্শিদ আর সৃষ্টি জগতে নাই। এই জন্য সাহাবীরা সরাসরি নবীর মুরিদ, আর তাবিঈন, তাবে তাবিঈন, এরা ছিলেন তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত ওলি এবং উলামাদের কাছে মুরিদ। তারা তাদের কাছে বায়াত ছিলেন। বায়াত কি? সিফাতুল কামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য একটা রেজুলেশন আছে, ভর্তির ফরম। এই ভর্তির ফরম পূরণ করিয়া তারপরে নিচে শর্তাবলী থাকে, আমি প্রতিষ্ঠানের সমস্ত আইন কানুন, নিয়ম নীতি শৃঙ্খলা মানিয়া চলিব। নিচে ছাত্রের সিগনেচার, অভিভাবকের সিগনেচার, আমি প্রতিষ্ঠানের সব কিছু মানিয়া নিয়া, নিয়ম শৃঙ্খলা মানিয়ে আমার ছেলেরে ভর্তি করাইলাম। মারহাবা বলবেন না? ওই যে ছাত্র সিফাতুল কামিল মাদ্রাসায় ভর্তি হলো, এটাই তার বায়াত, এটাই তার অঙ্গীকার। আর একজন মুর্শিদের কাছে যখন মুরিদ আসে, একজন শাইখের কাছে যখন মুরিদ আসে, একজন ওলির কাছে যখন মুরিদ আসে, তখন ওলি মুরিদরে বায়াত করায় যে এই শর্তগুলি আল্লাহ এবং তার নবীর তরিকায় চলার জন্য, আল্লাহর আইন নবীর সুন্নাতের পথে চলার জন্য ওলিদের কাছে সাধারণ মানুষ বায়াত নেয়। কতক্ষণ ঠিক কিনা? তবে বন্ডচন্ড আছে, কি আছে? বন্ডচন্ড আছে। একদল আছে মুরিদ করে কিন্তু নামাজ পড়ে না। ওই আমাদের ওই শরীয়তপুরে একটা আছে, নাম করলাম না, নাম বললো ঘৃণা করে। ওরা হিন্দু না মুসলমান বোঝা যায় না। একবারে সামনের উপরে যে আসন বাসন সাজাইয়া কি করে না করে, বেড়া বেড়ি একসাথে, লজ্জা শরম, কুত্তা দেখলে ওদেরকে শরম যে তোরা মানুষ হইলি। হ্যাঁ, আর এক দল আছে প্রত্যেক মাজারে মাজারে ওর মোজ দাড়ি কোনটা কোন দিকে গেছে ঠিক নাই, গোসল 1 মাস 6 মাসে নাই, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, নামাজ রোজা কিচ্ছু নেই, খালি গাঁজা খায়। তো গাঁজা যদি তোর এত খাওয়া লাগে, তুই লালনের মাজারে যা, শাহপরানের মাজারে যাস, শাহ মুস্তাফার মাজারে যাস কেন? তোর গাঁজা মাজা খাওয়ার যদি এত দরকার হয়, তাহলে কেন তুই ওই ঢাকা শহরের সেই গোলাপ শাহ মাজার বেশি নিস? তুই লালনের মাজারে চলে যা, ওখানে ওপেন গাঁজা খাইলে কেউ ধরবে না, নিষেধ করবে। লালন নিজে গাঁজা খাইছে, ওর
গাঁজা শিখিয়ে দিয়ে গেছে। শাহপরান জীবনে গাঁজা খাই নাই, গাঁজার জন্য আসে নাই, দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। কথা বলে ঠিক কিনা? আমরা সুন্নিরা এই সমস্ত মাজার পূজা, শিরক বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। মানুষ আমাদেরকে ত্যাগ করে, আমরা বলি মাজার পূজা। এই সমস্ত আউল ফাউল মানুষের জন্য আজকে আপনি চিন্তা করেন, খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের পাশে বসে গাঁজা খায়, এগুলির বাইরে মাজার শরীফ থেকে বের করে দিয়ে এই চক্রাকারের খাদেমগুলি সকালে একদল, দুপুরে আর এক দল, রাত্রে আর এক দল, চক্রাকারের খাদেম। এরা টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করে একটা মাদ্রাসা বানায় না, এতিমখানা বানায় না, মিলাদুন নবীর মাহফিল দেয় না, তারপরে আপনার এই শহাদা কারবালা মাহফিল দিবে না, এ সুন্নি কোনো মাদ্রাসা করবে না, সম্মেলন করবে না। এই সমস্ত খাদেম খুদ্দামরা মাজারে কেন্দ্র করে নিয়ে এলাকার প্রভাবশালী লোকেরা এই উরুসের নাম দিয়ে মহিলা পুরুষ আইনা গান বাজনা করে, গাঁজা মাজা বেচে কোটি কোটি টাকা তারা ব্যবসায় সিন্ডিকেট করে টাকা পয়সা ধান্দা করে। আমরা ওলিদের মাজার দিয়ে এই সমস্ত ব্যবসা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিয়তের সাথে এগুলির কোনো সম্পর্ক অবশ্যই না, সুন্নাত না দ্বীন, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। ওদের গাজার ব্যবসার দায়ভার আমরা নিতে যাব। মাজার শরীফে যে মাথা নিচু করে সে একবারে সেজদা দিয়ে পুরি উঠে না, ও তার দায়ভার আমি নিতে যাব। ওরা ব্যবসা করে বাড়ি গাড়ি বানাইতেছে, এটার দায়ভার আমি কেন নিতে? আল্লাহর ওলিরা এসেছিল জানেন, মাজার যারা ভাঙতেছে এটা তো না, মাজার পরিষ্কার করতে হবে। মাথায় উকুন পড়লে মাথা কাটা যায় না, জুব্বায় ময়লা লাগলে জুব্বা কেটে ফেলতে হয় না, এটা পরিষ্কার করতে হয়। কি কথা ঠিক কিনা? এই যে খান জাহান আলী রহমতুল্লাহের মাজার, শাহপরানের মাজার, শাহ আলী বুগদাদির মাজার, কামরুদ্দিন রুমির মাজার, মহিষরের মাজার, আল্লাহু আকবার, শত শত বছর আগে তারা এসেছিলেন। তাদের মাজার থেকে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে সরাইয়া এখানে সুন্নি আলেমদেরকে দিয়া এখানে মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে ঠিক না বেটে? এগুলি প্রয়োজন। তারা আসছিলেন এই জমিনে মানুষ দিয়ে আল্লাহর নবীর, আল্লাহ তার রাসূলের গোলামি শিখানো। আচ্ছা আপনারা বলেন, কোন ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আছে? একসাথে বলেন, একসাথে বলেন, আছে? কোন ওলির আকীদা কি কোনো বদ আকীদা ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। কোন মা ওলির জন্ম দিতে পারে না, কিয়ামত পর্যন্ত কোনো মা পারবে না। কথা বল ঠিক কিনা? কোনো মা পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা ওলিদেরকে মানি, তাদের বায়াত মানি, কিন্তু শর্ত আছে। এই যে হক্কানি ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা মানুষদেরকে বায়াত করান। এই সিলসিলা আজকের না, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, হাবিব, মুমিন নরনারীরা যদি আপনার কাছে আসে, আপনি তাদেরকে বায়াত করাবেন। প্রথম শর্ত, বায়াত আপনি করাবেন। আল্লাহু আকবার। শর্ত দিয়ে দিলেন আমার আল্লাহ, চুরি করবে না, চুরি করবে না। কালেমার উপরে আগে বায়াত করাইলেন। চুরি করবে না, রাহাজানি করবে না, জেনা করবে না, বহুতান করবে না, গীবত করবে না। এরকম শর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি বায়াত করান। এই আয়াতের তাফসীর আসছে, হযরত ওমর বলতেন, মহিলারা পর্দার আড়ালে থাকতো, পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী মহিলাদেরকে হাত উঁচা করে বায়াত করাইতেন। পুরুষরা সামনে থাকতো, নবীজি তাদেরকে বায়াত করাইতেন। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এই বায়াতের ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওলি আল্লাহদের মাধ্যমে এই বায়াতের ধারা এখনো চলমান। আল্লাহর ওলিদের মজলিসে যখন আপনি বসবেন, তখন দেখবেন ওলি যারা আছেন তারা বায়াত করাইয়া আপনার জিকিরের সবক দিবে, নামাজের সবক দিবে। কথা কোন ঠিক কিনা? আর ভণ্ড যেগুলি, এগুলোকে নামাজ লাগে না, জীবনে একবার পড়লেই চলে।
আছে একদল সেজদা মসজিদে দিবেন। কালকে একটার কথা শুনতেছি, শোনার পরে শরীরের পশম ধরে, মসজিদে সেজদা দিবেন কেন? সেজদা দিবেন হলো ওই মানুষের কলবে আল্লাহ থাকে, ওই মানুষের দিবেন। চিন্তা করছেন, ও সেজদা নিয়ে দিতে মানুষের জন্য, মানে বুঝাইতে চায় ওই যে ও ঠাকুর, ওই ঠাকুরের সেজদা দিবে। শয়তান কোথাকার, পীরের ঠাকুর বানায় ফেলছে। আরে পীর তো সম্মানের বস্তু, সম্মানীয় ব্যক্তি, তাকে তো আমরা তাজিম করবো, সম্মান করব, কিন্তু সেজদা না। কি কথা কর না কেন? পীরকে তো সেজদা দেব না আমরা, সেজদার মালিক তো আল্লাহ। কি কথা কর না? সেজদার মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহ হচ্ছে সেজদার মালিক। আমরা পীর মাসে একজন হাতে পায়ে চুমা দিতে পারি, কদমবুসি করতে, ঠিক কিনা? কদমবুসি করার বিধান আছে, কদমবুসি করার বিধান আছে, সেজদা আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে তোমরা তাদের কাছে বসো, তাদের সহবতে যাও। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এক মুরিদ দৌড়ে আসছে। মুরিদ এসে বলতেছে, হুজুর, কোরআন শরীফের একটা আয়াতের সারমর্ম আমার বুঝে আসতেছে না, দয়া করে বলেন। বলতেছে, বাবা কি সারমর্ম বলেন? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আল্লাহর কোরআনে বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তো নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত দিয়ে আল্লাহকে ভয় করলাম, কিন্তু তারপরে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কেন সাদিকদের কাছে যেতে বললেন? আল্লাহ কেন তার ওলির কাছে যেতে বললেন? কারণ কি? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ পাশে বসে বসে হুজুরকে প্রশ্ন করলেন। পিছনে দাঁড়ায়া খাদেম বাতাস দিতেছিলেন। বাতাস যখন দেয় তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবারে, তোমার গায়ে কি পাখার বাতাস লাগে? খাদেম ডাক দিয়ে বলল, মুরিদ ডাক দিয়ে বলল, হুজুর, হ্যাঁ, পাখার বাতাস আমার গায়েও লাগে। বলে, বাবা কি জন্য পাখার বাতাস লাগে? বলে, হুজুর, আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস দেয়, এই বাতাস আমার গায়ে লাগে, আপনার গায়ে লাগার পরেও আমার গায়ে লাগে। বলে, বাবারে কি জন্য তোমার গায়ে লাগে? বলে, আমি আপনার সোহবতে বসছি, সেই জন্য পাখার বাতাসও লাগে। বলে, বাবারে, কোরআনের সে আয়াতকে তুমি পড়ো নাই? না, রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত, আমার মুহসিন, আমার ওলি, আমার বন্ধু, আমার মেহবুব, আমার পেয়ারা বান্দার নিকটবর্তী থাকে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে, আমার পাশে বসার জন্য আমার খাদেমের বাতাস তোমার গায়েও লাগে। তার অর্থ হলো, আমার সোহবতের জন্য যদি আমার খাদেমের পাখার বাতাস আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে। আল্লাহ পাক নামাজের হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ দিয়ে রোজার হুকুম দিলেন, হজের হুকুম দিলেন, যাকাতের হুকুম দিলেন, আমলের হুকুম দিলেন, হক হালালের হুকুম দিলেন, হালাল হারামের হুকুম দিলেন। ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ সব কোরআনের আইন মানার হুকুম দিয়ে দিলেন। এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ তার ওলির সোহবতে বসতে বলেন। এই জন্য ওলিদের উপরে আল্লাহর রহমত অবারিত নাজিল হতে থাকে। আমার পাখার বাতাস যদি তোমার গায়েও লাগে, তাহলে ওলিদের কাছে আসলে খোদার রহমত থেকে ওই বান্দারা মাহরুম হয় না, জুদা হয় না। এই জন্য আমার আল্লাহ তার ওলিদের কাছে যাইতে বলছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কি চমৎকার ব্যাখ্যা ছিল তো।